আপনি কি জানেন তারকেশ্বর মন্দিরে যাওয়ার সময় কিছু ভক্তদের সঙ্গে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। কয়েক মিনিটের মধ্যেই সব ওলটপালট হয়ে গেল। দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সারা হুগলি জেলা জুড়ে যেন এক উৎসবের আমেজ। ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে রওনা হয়েছে কান্দরিয়া যাত্রায়। কারো হাতে গঙ্গাজল, কারো হাতে বেলপাতা। সবার চোখে একটাই আশা, ভোলানাথের কৃপা লাভ। তাদের মধ্যেই ছিল একটি বাস ভ্রমণকারী দল, যারা শ্রীরামপুর থেকে ভাড়া করা একটি মিনি বাসে চেপে রওনা দিয়েছিল তারকেশ্বর উদ্দেশ্যে। বাসে ছিল 24 জন যাত্রী। বয়সে কেউ তরুণ, কেউ বা একটু বৃদ্ধা। সবাই রীতিমতো ভক্তি নিয়ে যাচ্ছিলেন শিবকে জল ঢালতে। বাসের ভেতরে চলছিল ওং নমঃ শিবায় জপ। কেউ কেউ গাইছিল জয় শিবশঙ্কর, কেউ কেউ গল্প করছিল শিবের মহিমা নিয়ে। হঠাৎ একজন মাঝবয়সী মহিলা বললেন, বুঝলেন না, আমি গতবার যখন জল ঢালতে এসেছিলাম আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ঠিক 7 দিনের মাথায়। আর এক তরুণী হাসতে হাসতে বলল, আমি এবার শিব ঠাকুরকে অনুরোধ করব ইন্টারভিউতে পাস করিয়ে আমার চাকরির একটা খুবই দরকার। সবাই হেসে উঠল, কিন্তু কেউ জানতো না আর মাত্র কয়েক কিলোমিটার সামনেই একটি দাঁড়িয়ে আছে অজানা দুর্ঘটনা, যেটা তাদের জীবনকে ওলটপালট করে দিয়েছিল। সকাল তখন 7টা। হঠাৎ আকাশ ঢেকে ঘন মেঘ কালো হয়ে যায়। হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ড্রাইভার বৃষ্টির আওয়াজ দেখে বাসের গতি কমিয়ে দেয়, কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে রাস্তায় হয়ে উঠেছিল পিচ্ছিল। আর তার উপর রাস্তার পাশে চলছিল মেরামতের কাজ। বাঁশ ও কাদা ছড়িয়েছিল রাস্তায়। ঠিক তখনই সামনে একটা দ্রুতগামী ট্রাক আসে। ড্রাইভার বাসকে পাশে সরাতে গিয়ে বাঁ দিকে একচেটিয়া কাদার মধ্যে পড়ে যায়। বাসটা হঠাৎ কাঁপতে কাঁপতে ব্রেক ধরে না। সেকেন্ডের মধ্যেই বাসটা একপাশে ঘেঁষে গিয়ে পরের পাশের নালায় উল্টে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা ভয়ে চিৎকার করতে লাগলো। যেখানে এক মুহূর্তে আগে গান চলছিল, সেখানে গঙ্গারতির শব্দ। 24 জনের মধ্যে 6 জনের গুরুতর আহত, একজন মহিলা মৃত। যারা একটু কম আঘাত পেয়েছিল তারা সাহায্য করতে শুরু করলো। তারা ফোন করলো পুলিশ ও অ্যাম্বুলেন্সে। তারকেশ্বর যাওয়ার রাস্তায় তখন বন্ধ হয়ে গেল। জীবন থমকে গেল সবাইয়ের। এই সময় বাসের এক প্রান্তে চাপা পড়া এক বৃদ্ধ অজ্ঞান অবস্থায় শুয়েছিল। সবাই ভাবছিল সে হয়তো মারা গেছে, কিন্তু এক তরুণ হঠাৎ বলল, দাদা একটু চেষ্টা করো তো। সে বৃদ্ধার গলা থেকে একটা রুদ্রাক্ষর মালা খুলে নেয়, জলের মধ্যে ডুবিয়ে আনে আর তার মাথায় ছুঁয়ে দেয় আর বলে, ওং নমঃ শিবায়, মহাদেব জাগো, আপনার ভক্তদের রক্ষা করো। ঠিক সেই মুহূর্তেই সবাই দেখতে পায় বৃদ্ধার আঙুল নড়ে উঠেছে। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। কেউ কেউ কাঁদতে শুরু করলেন। ঘটনার প্রায় 1 ঘন্টা পর হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা জানান, আমি যখন অজ্ঞান ছিলাম তখন একটা স্বপ্ন দেখেছি অদ্ভুত। সাদা ধুতি পরা, গায়ে ছাই মাখা এক বৃদ্ধ এসে বললেন, ভয় পেও না মা, আমি পেছনে দাঁড়িয়ে আছি, কেবল শুদ্ধ মনে আমার নাম জপ করো। তারপরই দেখি উনি একেবারে সবাইকে পান পরিয়ে দিচ্ছেন। বলছেন, যাদের এখনো কাজ বাকি তাদের বাঁচিয়ে দিচ্ছি। চিকিৎসকরা অবাক, এত বড় দুর্ঘটনা, অথচ 17 জন যাত্রী সামান্য চোটেই সুস্থ হয়ে গেলেন। আর কিছু মানুষ যারা পুজোর জন্য শুদ্ধ উপবাসে ছিলেন তারা আঘাতও লাগেনি। 3 দিন পর বাসের যাত্রীদের মধ্যে যারা সুস্থ ছিলেন তারা হেঁটে গিয়ে তারকেশ্বর জল ঢালেন। এইবার তারা কিছু চাইতে গেল না, শুধু কৃতজ্ঞতা জানালেন। ভগবান, আপনি যদি না থাকতেন আমরা কেউ আজ বেঁচে থাকতাম না। এখন শুধু বলছি, আপনার নাম যেন কখনো ভুলে না যায়, এটুকুই আমাদের আশীর্বাদ করুন। আর আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে অবশ্যই জানাবেন।